হ্যালো এভরিওয়ান, ব্লগ বাই কেএসপি থেকে আমি শিমন ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা ছিল 2 দিন আগের। ভিডিওটা আমি এডিটিং করে রেখেছিলাম, সময়ের কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। এদিকে বাচ্চার পরীক্ষা চলতেছে, সেই কারণেই ভিডিওটা আপলোড করতে পারিনি। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখে গঠনমূলক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আমি এই দিন কাঁঠাল দিয়ে মাংস রান্না করেছিলাম। তো এটা মুরগি মাংস দিয়ে করেছিলাম। আর আপনারা যদি খাসি মাংস ঘরে থাকে তাহলে খাসি মাংস দিয়ে করতে পারেন। আর খাসি মাংস দিয়ে করলে অবশ্যই চর্বিযুক্ত মাংসটা দিয়েই করবেন। চর্বি সহ মাংসটা দিয়ে করলে মাংসটা খেতে বেশি মজা লাগে। তো আমি এটা কাঁঠাল দিয়ে আমি করেছি। আর কাঁঠালটা আগে থেকে ভাপিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। না, আমি অনেক দিনের জন্য রেখে দিয়েছি, যে যখন ভালো লাগবে তখন আমি বের করে করে খাবো। আমার আসলে কাঁঠালটা খেতে খুবই ভালো লাগে। আর কাঁঠালটা আমার পাকা কাঁঠালের চেয়ে কাঁচা কাঁঠালটা আমার খেতে বেশি ভালো লাগে, তাই আমি কাঁঠালটা সংরক্ষণ করে রেখেছি। তো মাংসটা দিয়ে রান্না করলেও অনেক মজার হয়। আর এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলেও অনেক বেশি মজা লাগে। তো আমার কাছে সবভাবেই মাংস কাঁঠালের তরকারিটা আমার কাছে বেশিই ভালো লাগে। তো কাঁঠালের তরকারিটা হয়ে গেলেই আমি এখানে কতগুলো রুটি করে নেব। রাতে অনেকগুলো রুটি করে রেখেছিলাম, যেহেতু সকালে স্কুলে যেতে হয় বাচ্চাদেরকে নিয়ে, আর সময় পাওয়া যায় না সকালে রুটি করা, তাই অনেকগুলো রুটি করে রেখেছিলাম আর কয়েকটা রুটি ভেজেও নিয়েছি। এরপরে আমি মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করে নেব। এটা আদৌ বেশি পাকাও না বেশি কাঁচাও না, এরকম টাইপের মিষ্টি কুমড়াটা নিয়েছিলাম। নিয়ে তারপরে কুচো চিংড়িটা দিয়ে রান্না করেছি। এটা মাখো করে রান্না করেছি। আর এর সাথে ছিল বেগুন দিয়ে পটল দিয়ে একটু ভাজি করেছিলাম। এই ছিল আমাদের আয়োজনে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতোই আমার পেজটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগে, আমার ডেলি ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো রকম কোনো সব প্রবলেম থাকে সেগুলোও আমার সাথে শেয়ার করবেন। আমি অবশ্যই সেগুলো চেষ্টা করব সংশোধন করার। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।